প্রিয় শিক্ষার্থীরা সবাইকে আসসালামু আলাইকুম। আজকে আমরা কাজ ক্ষমতা শক্তির দ্বিতীয় ক্লাস দেখব। আজকে আমরা আলোচনা করব কর্মদক্ষতা। আমরা প্রথম ক্লাসে পড়িয়েছিলাম তোমাদের কাজ এবং ক্ষমতা, দুইটা চমৎকার কনসেপ্ট ছিল। আমাদের কর্মদক্ষতা টপিকটা পারার জন্য অবশ্যই প্রথম ওই দুইটা টপিক লাগবে, একটা হচ্ছে কাজ অথবা শক্তি, আর একটা হচ্ছে ক্ষমতা। দেখো, আমরা কথা না বাড়িয়ে ক্ষমতায় চলে যাই, কর্মদক্ষতায় চলে যাই। কর্মদক্ষতা আসলে ব্যাপারটা কি? কর্মদক্ষতা হচ্ছে কোনো যন্ত্রের লভ্য কার্যকর ক্ষমতা এবং প্রদত্ত ক্ষমতার অনুপাতকে কর্মদক্ষতা বলে, অথবা কোনো যন্ত্রের লভ্য কার্যকর শক্তি এবং প্রদত্ত শক্তির অনুপাতকে কর্মদক্ষতা বলে। তাহলে আমরা কর্মদক্ষতার সংজ্ঞা দুইভাবে দিতে পারি। তো এবারে কথা হচ্ছে, দেখো, কর্মদক্ষতায় দুইটা টার্ম লুকায় আছে, একটা হচ্ছে ক্ষমতা আর একটা হচ্ছে কি শক্তি। এইবারে কথা হচ্ছে কর্মদক্ষতা আসলে আমরা কেন করি বা কি, এই ব্যাপারটা জাস্ট একটু বুঝি। দেখো, আমাদের দুইটা মেশিন, প্রত্যেকটা মেশিনে কি ওর যতটুক ইনপুট আমরা দেই ততটুক কিন্তু আউটপুট দেয় না। কিছু মানের একটা শক্তি কি হয়, অপচয় হয়। যদি অপচয়ের পরিমাণটা বেশি হয় তাহলে ওর কর্মদক্ষতার পরিমাণ খুব কম থাকে। যদিও একটু বেশি কাজ করে তাহলে ওর কার্যকর ক্ষমতা বা কার্যকর শক্তির মান বেশি। তাহলে যার কার্যকর শক্তি অথবা কার্যকর ক্ষমতার মান বেশি তার কর্মদক্ষতা বেশি। এবারে তোমাদের পরীক্ষাতে কোশ্চেন আসে কেমন, এইরকম যে দুইটা যন্ত্রের অনেক কিছু ডেটা দেওয়া থাকে, এরপরে বলে যে কোন যন্ত্রটি ব্যবহার করা লাভজনক। এখন কথা হচ্ছে যে যন্ত্রের কর্মদক্ষতা বেশি ওই যন্ত্রটাই ব্যবহার করা কি আমাদের জন্য লাভজনক হবে। তো কথা হচ্ছে এরকম বললে আমরা কি বের করব, কর্মদক্ষতা। এইবারে যদি আমরা কয়েকটা সূত্র দেখি তাহলে কি হয়, দেখো, আমাদের একটা মানে শূন্যতম সূত্র বলি আমি এটারে, তাহলে প্রদত্ত সমান কার্যকর প্লাস অপচয়। কথা হচ্ছে এইরকম, যদি আপনার কোশ্চেনে বলে দেয় প্রদত্ত শক্তি সমান, তাহলে কি হবে, কার্যকর শক্তি প্লাস অপচয়কৃত শক্তি। যদি বলে প্রদত্ত ক্ষমতা, তাহলে কি লিখবেন, কার্যকর ক্ষমতা প্লাস অপচয়কৃত ক্ষমতা। তাহলে এইখানে আপনাদের থেকে আমি কি বের করতে পারি, কার্যকর বের করতে পারি। তাহলে কি হলো সূত্রটা, কার্যকর সমান প্রদত্ত মাইনাস অপচয়। তাহলে এই দুইটা বাংলা সূত্র আমার মাস্ট জানতেই হবে। এইবার আসেন কর্মদক্ষতা সূত্র। তাহলে আমরা কি শিখছিলাম যে কর্মদক্ষতাকে ইটা দ্বারা প্রকাশ করা হয়, কিন্তু প্রথমে আমরা একদম বাংলা সূত্র দেখব। কর্মদক্ষতা সমান কার্যকর বাই প্রদত্ত, কার্যকর বাই প্রদত্ত ইন্টু 100%। দেখেন, আমার ভাগ দিতে হবে একই রকম জিনিস দ্বারা। যদি আমার প্রশ্নে দেওয়া থাকে কার্যকর শক্তি, তাহলে আমরা কি করব, কার্যকর শক্তি বাই প্রদত্ত শক্তি ইন্টু 100%। আমার প্রশ্নে যদি দেওয়া থাকে কার্যকর ক্ষমতা, তাহলে আমি কি লিখবো, কার্যকর ক্ষমতা বাই প্রদত্ত ক্ষমতা ইন্টু 100। শক্তি হইলে শক্তি, ক্ষমতা হইলে ক্ষমতা। এই হচ্ছে মোটামুটি আমার তিনটা সূত্র। আমি এই তিনটা সূত্র যদি ভালো মতো পারি তাহলে মোটামুটি বলা যেতে পারে আমার অধ্যায় শেষ। এইবার আসেন, কর্মদক্ষতাকে প্রকাশ করা হয় কি দ্বারা, কর্মদক্ষতাকে প্রকাশ করা হয় ইটা দ্বারা। তাহলে ইটার সাইনটা কেমন, আমি যদি কয়েকটা সূত্র লিখি তাহলে আরো ভালো মতো বুঝতে পারবেন যে কর্মদক্ষতা ইটা, ইটা সমান, যদি বলে কার্যকর ক্ষমতা ভাগ প্রদত্ত ক্ষমতা, তাহলে কি লিখবেন, পি প্রাইম বাই পি, পি প্রাইম বাই পি ইন্টু কি 100%। এইখানে আপনার পি প্রাইম দ্বারা বুঝাইছে কার্যকর ক্ষমতা আর পি দ্বারা বুঝাইছে প্রদত্ত ক্ষমতা। এবার আপনার বুঝতে হবে আপনাদের প্রশ্নে যেই ডেটাটা দেওয়া থাকবে 500 ওয়াট 500 কিলোওয়াট, এটা হচ্ছে প্রদত্ত ক্ষমতা। যেই জিনিস প্রশ্নে দেওয়া থাকে এটা হচ্ছে প্রদত্ত ক্ষমতা। আর যারা আমরা ক্যালকুলেশন করে বের করি, ক্ষমতার সূত্র আমরা কি পড়ছিলাম, mgh/t, কারণ ক্ষমতা পি সমান কি ছিল, w/t, কাজের মধ্যে পড়ছিলাম, অথবা MAS/t। কিন্তু আমরা আমাদের বোর্ড পরীক্ষার কোশ্চেন অ্যানালিসিস করে দেখছি যে আমাদের সবচেয়ে বেশি সংখ্যকবার ইউজ হয় কোন সূত্র, mgh/t, এই সূত্রটা। তাহলে আমরা কি লিখতে পারি, প্রদত্ত ক্ষমতা পি আর কার্যকর ক্ষমতা কি পি প্রাইম, আর সূত্রটা কি, কর্মদক্ষতা এটা পি প্রাইম বাই পি। যদি আমরা নেক্সট আরেকটা সূত্র নেই তাহলে কি হয়, ইটা সমান ই প্রাইম বাই ই, ই প্রাইম বাই ই। যদি আমরা শক্তি নেই, শক্তির ইংরেজি কি, এনার্জি। অনেকে বইতে দেখবেন ডাব্লিউ প্রাইম বাই ডাব্লিউ। তাহলে ই প্রাইম হচ্ছে কার্যকর শক্তি আর ই হচ্ছে প্রদত্ত শক্তি, ওর সাথে এক্সট্রা অ্যাড হবে কি ইন্টু 100%। তাহলে আমি সূত্র পাইলাম মোটামুটি বলা যেতে পারে কয়টা, একটা দুইটা।
এই দুইটা সূত্র কার? অবশ্যই কর্মদক্ষতার সূত্র। এরপরে দেখেন আপনাদেরকে আরেকটা সূত্র দেখাবো, একটু মনোযোগ সহকারে দেখেন, তাহলে আরো আপনারা অনেক ভালো বুঝতে পারবেন। আরেকটা সূত্র হচ্ছে, আমরা একটু আগে বলছিলাম কার্যকর। কার্যকর মানে কি? প্রদত্ত মাইনাস অপচয়। কর্মদক্ষতা, কর্মদক্ষতাকে কি দ্বারা প্রকাশ করা হয়? কর্মদক্ষতাকে ইটা দ্বারা প্রকাশ করা হয়। তাহলে ইটা সমান অপচয়। কার্যকর হচ্ছে প্রদত্ত মাইনাস অপচয়, তাহলে কার্যকর। কার্যকরের পরিবর্তে আমরা কি লিখতে পারি? কার্যকরের পরিবর্তে লিখতে পারি প্রদত্ত মাইনাস কি? অপচয়। নিচে আছে কি? প্রদত্ত মানে প্রদত্ত। বাংলা সূত্র দেখেন, কার্যকর বাই প্রদত্ত ইন্টু 100। ইন্টু 100 আছে, আমি 100 রাইখা দিলাম। তাহলে প্রদত্ত মাইনাস অপচয় এরকম যখন ফরম্যাট থাকে আপনারা সবাই জানেন, ধরেন এমন আছে a মাইনাস বি বাই এ, তাহলে ওরা কিভাবে লেখা যায়? a বাই এ মাইনাস বি বাই এ। সত্য। যদি আসলে এরকম থাকতো a বাই এ মাইনাস বি, তাইলে যদি আমরা এরকম লিখতাম a বাই এ মাইনাস এ বাই বি, তাহলে অবশ্যই জুতার বাড়ি। সো এইভাবে লেখা যাবে না, এরকম ফরম্যাট থাকলে এরকম ফরম্যাট লেখা যাবে। আশা করি এটা আপনারা অনেকেই জানেন। এরপরে দেখেন আমরা তাহলে প্রদত্ত বাই অপচয়, তাহলে কি লিখতে পারি? উপরে কি আছে? প্রদত্ত ভাগ প্রদত্ত, মাইনাস মানে মাইনাস, অপচয় বাই প্রদত্ত ইন্টু কি 100%। এটুক বুঝছেন? তাহলে দেখেন একই রকম জিনিস, প্রদত্ত ভাগ দিলে কত হয়? 1। তাহলে 1 মাইনাস অপচয় বাই প্রদত্ত ইন্টু কি 100%। তাহলে আমরা কর্মদক্ষতার সর্বসাকুল্যে কয়টা সূত্র পাইছি? কর্মদক্ষতার নাম্বার 1 সূত্র, নাম্বার 2, নাম্বার 3, এই হচ্ছে আমার 3টা মোটামুটি বলা যেতে পারে একেবারে বেসিক সূত্র। তাহলে আমরা এতক্ষণ শিখলাম কর্মদক্ষতার সূত্র নিয়ে আলোচনা করলাম। আশা করি আপনারা এই পর্যন্ত সবাই বুঝতে পারছেন। এবারে দেখেন কর্মদক্ষতার একক এবং মাত্রা। আপনারা সবাই জানেন, বলছিলাম একটু আগেই, প্রত্যেকটা টপিকের এককও আছে, মাত্রাও আছে। যদি আমরা কর্মদক্ষতার সূত্র নেই ইটা, তাই সূত্র নিলে কি দাঁড়াইতেছে? ইটা সমান পি প্রাইম বাই পি ইন্টু 100%, যা মনে চায় তা আছে। দেখেন পি মানে ক্ষমতা, ক্ষমতার একক কি? ওয়াট। দেখেন আমার উপরেও আছে ওয়াট, প্রদত্ত ক্ষমতা ও কি? ওয়াট। তাহলে ওয়াট একই রকম এককে যদি আমরা ভাগ দেই, মানটা কত? 1। অর্থাৎ কিছুই থাকে না। আমি বলতে পারি কি, আমার এই কর্মদক্ষতার কোনো এককও নাই, মাত্রাও নাই। কর্মদক্ষতার কোনো এককও নাই, মাত্রাও নাই। একটু ক্লিয়ার? এইবার আসেন, যেহেতু এককও নাই, মাত্রাও নাই, আরেকটা ব্যাপার হচ্ছে আমাদের পৃথিবীতে কোনো যন্ত্রের কর্মদক্ষতা 100% হইতে পারে না। দেখেন আমরা যখন একটা মেশিন বা মোটর চালাই, মোটরটা চললে দেখবেন মোটরটা কি হয়? একটু গরম হয়। এই যে গরম হয়েছে, গরম হয়ে তাপ উৎপন্ন হইলো, এই তাপ হিসাবে একটা শক্তি কি হয়? বাতাসের সাথে হারায় যায়। আমরা শক্তির নিত্যতা সূত্রে কি পড়ছিলাম? শক্তির সৃষ্টি বা ধ্বংস নাই, জাস্ট এক রূপ থেকে আরেক রূপে কি হয়? রূপান্তরিত হয়। সো এই জায়গায় মোট যে শক্তির আমি ইনপুট দিছিলাম, আউটপুট হিসাবে 100% শক্তি পাই নাই, কিছু একটা শক্তি কি হয়েছে? অপচয় হয়েছে। তাহলে মোটামুটি এই জায়গায় আমরা যা দেখলাম, এইগুলো হচ্ছে আমার কর্মদক্ষতা রিলেটেড একদম সূত্রের আলোচনা। এই সূত্রগুলো আপনারা কি করতে হবে? একদম ঠাড়া মুখস্থ করতে হবে। এইবারে আমরা হচ্ছে কিছু ম্যাথ দেখি, একেবারে ডিরেক্ট ম্যাথে চলে যাই, আপনাদের জন্য ব্যাপারটা কি হবে? আরো সহজ হবে। ওকে, এইবারে একটা ম্যাথ হচ্ছে, এর আগে কিন্তু আমরা বলছিলাম যে শক্তির একক বা কাজের একক জুল এবং ক্ষমতার একক কি? ওয়াট। তাহলে এবার একটা ম্যাথ দেখেন, ম্যাথটা হচ্ছে কর্মদক্ষতা সম্পর্কিত একটা ম্যাথ। সো 5 কিলোওয়াট ক্ষমতার একটি ক্রেন, ক্রেন একটা যন্ত্র, সবাই জানেন, যার দ্বারা আমরা কি করি? ভারী মালামাল উত্তোলন করি। 5 কিলোওয়াট ক্ষমতা একটি ক্রেন। একটু আগে আপনাদের বলছিলাম যেই কর্মদক্ষতাটা আমাদের কি করা থাকে, সরি, যেই ক্ষমতাটা আমার দেয়া থাকে, এটা আমার কি ক্ষমতা থাকে? কার্যকর ক্ষমতা। 5 কিলোওয়াট ক্ষমতার একটি ক্রেন 4 মিনিটে, অর্থাৎ আমার সময়ের মানটা দেওয়া আছে কিসে? মিনিট। কিন্তু আমার এই সময়ের মানটা কনভার্ট করতে হবে কিসে? সেকেন্ডে। 15 মিটার উঁচুতে, কত মিটার উঁচুতে তুলছে? 15 মিটার উঁচুতে 1500 কেজি ভরের, 1500 কেজি ভর মানে কার মান? এম এর মান, একটি বস্তুকে তুলতে পারে। অপর পক্ষে এইখানে ক্রেন কয়টা? 2টা। 2 কিলোওয়াট ক্ষমতার অন্য একটি ক্রেন। তাহলে আমরা হচ্ছে আমাদের ডেটাগুলা এখানে তুলি। দেখেন আমার ক্রেন 2টা, 2টারই প্রথমটার কি ক্ষমতা দেওয়া আছে? যে জিনিসটা দেওয়া থাকে এটা কি ক্ষমতা? প্রদত্ত ক্ষমতা। তাহলে প্রদত্ত ক্ষমতা প্রথমটার জন্য আমরা কি লিখতে পারি? P1। P1 এর মান কত? 5 কিলোওয়াট।
5 কিলোওয়াট। কিন্তু আপনাদের কি বলছিলাম, ওরে কখনোই কিলোওয়াটে রাখা যাবে না, মাস্ট ওয়াটে। আপনাদের প্রথম অধ্যায় ছিল উপসর্গ বা গুণিতক। সো এই কিলোওয়াট থেকে ওয়াটে কিভাবে যায়, 1000 দিয়ে গুণ। তাহলে যখনই আপনি 5 ইন্টু 1 2 3 1000 ওয়াট, তাহলে কত হইল, 5000 ওয়াট। এই গুণটা আপনি ডিরেক্ট লিখতে পারতেন 5 কিলোওয়াট থেকে 5000 ওয়াট, কিন্তু পরীক্ষার সময় আপনারা একটু লেখা দিবেন, যাতে টিচারও আপনাদের খুব খুশি হবে, খুশি হয়ে 2 মার্ক বেশি দিবে। একটি মোটর 4 মিনিটে, তার মানে এটা কার মান, সময়। তাহলে আমরা কি লিখতে পারি, সময়টা কি দ্বারা প্রকাশ করে, টি। টির মান কত, 4 মিনিট। কিন্তু আমি কি 4 কে 4 রাখতে পারবো না, মিনিটটা কিসে কনভার্ট করতে হবে, সেকেন্ডে। তা মিনিটটা যদি সেকেন্ডে কনভার্ট করি, তাহলে কি লিখতে পারি, 4 ইন্টু 60। যখন 60 দ্বারা গুণ করছি, সঙ্গে সঙ্গে সেকেন্ড হয়ে গেছে, 4 6 কত, 24। তা 240 সেকেন্ড। ওর সময় লাগতেছে কত, 240 সেকেন্ড। কত কেজি ভরের বস্তুকে তুলছে, 1500 কেজি ভরের বস্তুকে তুলছে। তাহলে এটা কার মান, ভর এম সমান কত, 1500 কেজি। আচ্ছা, 1500 কেজি ভরের মানে কত মিটার উচ্চতা তুলছে, 15 মিটার উচ্চতে। তার মানে হচ্ছে এটা কার মান, উচ্চতা। উচ্চতা এই সমান 15 মিটার। আপনারা ইতোমধ্যে সবাই জানেন, যখনই কোনো বস্তুর উচ্চতা থাকে, তখন তার কি থাকে, অভিকর্ষজ ত্বরণ থাকে, যার জি এর মান কত, 9.8 এম এস ইনভার্স কি 2। এটুকু আমরা বুঝলাম। এটা হচ্ছে আমার প্রথম যে ক্রেন অর ডেটা। অপরপক্ষে 2 কিলোওয়াট ক্ষমতার অন্য একটি ক্রেন। এই যে 2 কিলোওয়াট ক্ষমতার অন্য একটা ক্রেন, এটা কি ক্ষমতা, অবশ্যই প্রদত্ত ক্ষমতা। এটা কি, P2। ক্যান 2 দিলাম আমার বোঝার সুবিধার জন্য। তাহলে P2 2 কিলোওয়াট। 2 কিলোওয়াট মানে 1000 গুণ দিলে কত ওয়াট হবে, 2000 ওয়াট। ক্ষমতার একটি ক্রেন 20 মিটার উঁচুতে। তার মানে এটা কার মান, H2। H2 এর মান কত, 20 মিটার উঁচুতে 1000 কেজি ভরের একটি বস্তুকে। তার মানে আমার এম এর এই যে 1000 কেজি ভর, এম এর মান কত, 1000 কেজি ভরের একটি বস্তুকে 5 মিনিটে, 5 মিনিট। কিন্তু আমি সময়কে আমার কিসে কনভার্ট করতে হবে, সেকেন্ডে। তাহলে 5 মিনিট মানে কি, 5 গুণ 60, 5 6 30, দ্যাটস মিন কত সেকেন্ড, 300 সেকেন্ড তুলতে পারে। এরপরে আপনাকে কোশ্চেন ছুড়ে দিছে কি, কোন ক্রেনটি ব্যবহার করা লাভজনক। দেখেন কোন ক্রেনটি ব্যবহার করা লাভজনক, একটু আগে আপনাদের বলছিলাম ওই ক্রেনটাই ব্যবহার করা লাভজনক যে হচ্ছে বেশি কাজ করে। আর বেশি কাজ কে করে, যার কর্মদক্ষতার মান বেশি। এখানে একটা সমানুপাতিক ব্যস্তানুপাতিকের কাহিনী আছে, এটা আপনাদের আমরা পরবর্তী কোনো ক্লাসে এটা সুন্দর করে বুঝাই দিব। তারপরে একটু দেখেন, একটু ছোট করি, ছোট করে একটু সাইডে রাখি, যেহেতু ম্যাথে টুকটাক ভালোই একটু জায়গা লাগবে। ওকে, থাকুক এই পর্যন্ত। তাহলে এখন হচ্ছে আগে বলছিলাম কি, এই জায়গায় আপনারা বলে দিব যে কর্মদক্ষতার মাধ্যমে কি করো, বিশ্লেষণ করো। তাহলে এখন আমার লাগবে কি, প্রথম মোটরের কর্মদক্ষতা। তাহলে শুরু করেন। তাহলে প্রথম মোটরের কর্মদক্ষতা, কর্মদক্ষতাকে কি দ্বারা প্রকাশ করা হয়, ইটা দ্বারা। তাহলে ইটা সমান, যেহেতু আমার এইখানে মান দেয়া আছে, কার, ক্ষমতার মান দেয়া আছে। তাহলে ক্ষমতার মান দেয়া থাকলে আমার সূত্র কি, পি প্রাইম বাই পি ইন্টু কি 100%। একটু দেখেন ঠান্ডা মাথায় বুঝেন। আমার কাছে যখন ইটা 1 বের করবেন, প্রথম মোটরের প্রদত্ত ক্ষমতা যে 5000 ওয়াট এটা দেয়া আছে, কিন্তু আপনার কাছে কি কার্যকর ক্ষমতার মান দেয়া আছে। আপনি চাইলে এই সূত্রের মধ্যে থেকে কার্যকর ক্ষমতা বের করতে পারেন, আবার কি আলাদা আলাদা বের করতে পারেন। দেখেন আমি দুইটা ম্যাথে দুইভাবে করি, আপনাদের যেটা সহজ মনে হয় ওইভাবে করেন। তাহলে পি প্রাইম, তাহলে পি প্রাইম দ্বারা আমরা কি বুঝাইতেছি, অবশ্যই কি কার্যকর ক্ষমতা। তাহলে কার্যকর ক্ষমতা কোনটা, ও আসলে কতটুক কাজ করছে। তো ক্ষমতার টপিক আপনাদের পড়েছিলাম, কার্যকর ক্ষমতা মানে কি, mgh বাই কি টি, নিচে কি আছে পি। আমার মেইন ভাগ হচ্ছে এইটা, ইন্টু ইন্টু হচ্ছে কি আমার 100%। এবারে দেখেন, যদি আমি মানগুলার একদম ডিরেক্ট বসাই দেই, এম, এটা হচ্ছে প্রথম মোটর। প্রথম মোটর পানি তুলে কত কেজি, 1500 কেজি। লিখলাম আমি 1500। জি এর মান সবাই জানি কত, 9.8। এইচ কত মিটার উপর আসলে তুলছে, ও তুলছে হচ্ছে 15 মিটার উঁচুতে, 15। সময় টি, আমার সময় লাগছে কত, 240 সেকেন্ড। এই যে বসাইলাম আমি 240 ভাগ, এটা কিন্তু মেইন ভাগ, পি। পি এর মান কত, 5000। এই যে বসাই, এই যে ধরেন আপনাদের বসাই দিলাম কত, 5000। 5000 ইন্টু কি 100%। এইবার হচ্ছে আপনারা কি করবেন, জাস্ট ক্যালকুলেশন করবেন। তো ক্যালকুলেশনটা কিভাবে করবেন, একদম এক লাইনে করতে পারেন। দেখেন 1500 ইন্টু 9.8 ইন্টু 15 সমান দিলেন, ভাগ দিলেন কত দিয়া, 240 দিয়া,
সমান দিলেন, ওর সাথে গুণ দিলেন কত 100 সমান দিলেন, এরপরে ভাগ দিবেন কত দিয়া 5000 দিয়া। এখন কথা হচ্ছে আপনারা ঠান্ডা মাথায় খেয়াল করবেন, এই ক্যালকুলেশন করার সময় এই যে পার্সেন্ট আছে, এই পার্সেন্টকে আপনারা ভুলেও টাচ করবেন না। এই পার্সেন্ট যেইভাবে আছে জাস্ট এইভাবেই রাখবেন, ওরে আগে ক্যালকুলেশন করবেন, ওর সাথে 100 শুধুমাত্র 100 গুণ দিবেন। আবার কেউ বুড়ামি কইরা পার্সেন্টে ভাঙবেন না, 1% মানে কি ওই জিনিসটা ভাই 100 নো। 5 ভাগ দিয়া কত পাইলাম আমি 18.37 এত কি পার্সেন্ট, এই পার্সেন্টের কোনো টাচ করে নেই, পার্সেন্ট চলে আসলো। এইটা পাইলাম হচ্ছে আমি কার কর্মদক্ষতা, প্রথম মোটরের কর্মদক্ষতা। এইবার আমার কাজ করতে হবে কোন মোটরের, দ্বিতীয় মোটরের। দেখেন একটু আগে আমি বলছিলাম আমি এই পি প্রাইমের মান সূত্রে বসেও পাইতে পারি, আলাদাও পাইতে পারি। তাহলে দেখেন, তাহলে দ্বিতীয় মোটরের কার্যকর ক্ষমতা আমি কি লিখতে পারি, দ্বিতীয় মোটরের কার্যকর ক্ষমতা পি প্রাইম অফ 2। তা কার্যকর ক্ষমতা আমরা সবাই জানি কি mgh/t। তাহলে দেখেন দ্বিতীয় মোটর পানি তুলছিল কত কেজি, 1000 কেজি। তা মানটা বসাই দিলাম 1000। জি এর মান সবাই জানি 9.8। কতটুকু উপরে তুলছিল, অবশ্যই 20 মিটার। এই যে 20 বসাইলাম, সময় লাগছিল 5 মিনিট। 5 মিনিট যেই কথা, 300 সেকেন্ড একই কথা। তাহলে ওরে যদি আমি ক্যালকুলেশন করি, ওর ক্যালকুলেশনটা কত হয়, 1000 ইন্টু 9.8 ইন্টু 20 সমান, ওরে ভাগ দিব কত দিয়া 300 দিয়া। ভাগ দিয়া আমি মোটামুটি উত্তর পাইছি কত 653.33। 653.33। অবশ্যই ক্ষমতার একক কি ওয়াট। এইটাকে আমি পেলাম কি হিসাবে, কার্যকর ক্ষমতা হিসাবে। দেখেন আসলে আমার লাগবে কি কর্মদক্ষতা। এবারে কি লিখবেন, উইনো কর্মদক্ষতা ইটা অবশ্যই 2, ইটা 2 সমান কি পি প্রাইম বাই পি ইন্টু ইন্টু হচ্ছে কি 100%। এবার দেখেন পি প্রাইম, আমরা এই দ্বিতীয় মোটরের কার্যকর ক্ষমতা কত পাইছি 653.33। এই যে দ্বিতীয় মোটরের প্রদত্ত ক্ষমতা, দ্বিতীয় মোটরের প্রদত্ত ক্ষমতা কত, এই হচ্ছে আপনার 200 ওয়াট। জাস্ট আমি মানটা বসাই দিলাম কত ওয়াট, 200 না তো 2000 ওয়াট ইন্টু কি 100, এই যে পার্সেন্ট। আপনাদের বলছিলাম আপনারা ক্যালকুলেশনের মধ্যে কখনোই এই পার্সেন্টকে কি করবেন না, টাচ করবেন না। তাহলে এইবারে এই 653 সাথে গুণ দিবেন কত 1000 সমান, আপনারা ভাগ দিবেন কত 2000। তো অর্থাৎ ভাগটা করার 653.33 গুণ হচ্ছে 100 ভাগ হচ্ছে 2000। তো 2000 ভাগ দিলে কত হলো 32.66। দ্যাটস মিন আমি কি লিখতে পারি 67%। দেখেন আপনারা যদি একটু সুন্দর মতো বোঝার চেষ্টা করেন, তাহলে আসলে আমার কি হইলো, এই যে দ্বিতীয় মোটর, আমার প্রথম মোটরের কর্মদক্ষতা কত হয়েছে 18.63%, আমার দ্বিতীয় মোটরের কর্মদক্ষতা কত হয়েছে 32.67%। তাহলে কোন মোটরটি ব্যবহার লাভজনক, নিচে ব্যাখ্যা দিবেন। যেহেতু প্রথম মোটর অপেক্ষা দ্বিতীয় মোটরের কর্মদক্ষতা বেশি, সেহেতু দ্বিতীয় ক্রেনটি ব্যবহার করা লাভজনক। আশা করি আপনারা এই কোশ্চেনটা বুঝতে পারছেন। এরপরে যদি আমরা একটু দেখেন স্লাইডটা একটু পাল্টাই, তাহলে একটা ম্যাথ চলে আসলো। এই ম্যাথটা হচ্ছে আপনারা কি একটু বাড়ির কাজ হিসাবে একটু করেন। দেখেন এখানে একটু কথা আছে, এখানে কথাটা একটু বলে দেই। 4 কিলোওয়াট ক্ষমতার একটি ইঞ্জিন, এটা কি ক্ষমতা, অবশ্যই প্রদত্ত ক্ষমতা। 1000 কেজি পানি এম এর মান, তাহলে এটা কি ক্ষমতা, প্রদত্ত ক্ষমতা। এটা হচ্ছে আপনার অবশ্যই পি প্রাইমের মান। এটা যদি আপনার হয় পি প্রাইমের মান, ইঞ্জিন 1000 কেজি পানি, এটা হচ্ছে কার মান, এম এর মান। 18 মিটার উঁচুতে এইচ এর মান, 1 মিনিটে মানে কত 60 সেকেন্ড। অপর একটি ইঞ্জিন দুইটা, অপর একটি ইঞ্জিন কি করছে 15 মিটার উচ্চতায়, এটা অবশ্যই এইচ এর মান 1200 কেজি এম এর মান, এবং ইঞ্জিনটি প্রতি সেকেন্ডে এত জুল কাজ করে। একটু আগে আপনারা শিখছিলেন কাজের একক কি জুল। আপনারা যদি কেউ ভাবেন এটা হচ্ছে আপনার কি বলে শক্তির মান, তাইলে ভুল। আপনার কোশ্চেনে বলছে কি বলেন তো, প্রতি সেকেন্ডে এত জুল কাজ করে।
তার মানে বুঝতে হবে এটা কার মান আছে, ক্ষমতার মান। যদি কেউ বুঝতে পারেন যে এটা শক্তির মান না, এই 45 জুল কার মান না, শক্তির মান না, এটা কার মান, ক্ষমতার মান। কারণ কি আপনারা বলে দিচ্ছে প্রতি সেকেন্ডে, জুল পার সেকেন্ড, এটা কি ক্ষমতার আরেকটা একক। এজন্যই বলছি আপনাদের এককগুলা ভালো মতো জানতে হবে। তাহলে এটা বুঝলাম। এবারে দেখেন কি বলছে, কোন ইঞ্জিনটি ব্যবহার করা লাভজনক, গাণিতিক যুক্তি দাও। এটা কিন্তু একটা লেটেস্ট কোশ্চেন, 25 সালে আপনাদের আসছিল। এটা করবেন, আশা করি এই সলভটা আমরা পরবর্তীতে আপনাদের দিয়ে দিব। এটা আপনাদের বাড়ির কাজ, স্ক্রিনশট নিয়ে রাখেন। এরপরে এটা আপনারা নিজে নিজে করবেন। দেখেন আসলে আপনারা অনলাইনে ক্লাস করলেন, যদি প্র্যাকটিস নির্ভর পড়াশোনা না করেন আপনাদের না আহামরি কোনো লাভ হবে না। কারণ আমি আপনাদের পড়াই দিলাম, আমি আসলে কি আপনার পুরো বই ম্যাথ করাইতে পারবো? উত্তর হচ্ছে না। তাহলে আপনার প্রচুর পরিমাণে ম্যাথ বাড়ির কাজ বা বাসায় প্র্যাকটিস করতে হবে, গাইড ধরে ধরে ম্যাথ করতে হবে। মানে প্র্যাকটিসের কোনো মানে অন্তর রাখা যাবে না। মানে কি পরিমাণে যে প্র্যাকটিস করবেন এটা আপনি জানবেন না, আল্লাহ জানবে। এরপরে দেখেন নেক্সট এই কোশ্চেনটা একটু করাই, একটু দেখেন, মনোযোগ দেন। একটু আগে আপনাদের বলছিলাম যে আমাদের যেই ক্ষমতার মানটা দেয়া থাকে এইটাই হচ্ছে প্রদত্ত ক্ষমতা। এই ধারণা থেকেও মাঝে মধ্যে বের হয়ে আসতে হবে। দেখেন 735 ওয়াট কার্যকর ক্ষমতার একটি মোটর। আপনারা কি এবার কি কোনোভাবে কি বুঝতে পারতেছেন যে 735 প্রদত্ত ক্ষমতা না? আপনারা বলে দিছে যে 735 ওয়াট কার্যকর ক্ষমতা একটি মোটর। তাহলে এই ক্ষমতাটা কি ক্ষমতা? কার্যকর ক্ষমতা একটি মোটর। 9 মিটার উঁচু দালানের ছাদে। এবারে হচ্ছে এটা কত মিটার উঁচু দালানের ছাদ? 9 মিটার উঁচু দালানের ছাদে 1000 কেজি পানির ট্যাঙ্ক পূর্ণ করতে, তাহলে পানির ট্যাঙ্কের ধারণ ক্ষমতা কত? 1000। 2 মিনিট 12 সেকেন্ড চালানো হয়, এই সময়টা চালানো হয়। তাহলে আমি যদি এই ডেটাগুলো যা আছে, দেখেন ফিজিক্স একদম ইজি, যা দেয়া আছে তার সঙ্গে সঙ্গে লেখা নেবেন। তাহলে যদি আমরা এখানে লেখা শুরু করি তাহলে কি দাঁড়াইলো, এই যে ক্ষমতা, এটা আমার অবশ্যই কি ক্ষমতা? কার্যকর ক্ষমতা। তাহলে আমি লিখতে পারি যে কার্যকর ক্ষমতাকে কি দ্বারা প্রকাশ করা হয়? পি প্রাইম দ্বারা। তাহলে পি প্রাইম সমান 735 ওয়াট। সুন্দর করে আমি লেখা দিলাম যে 735 ওয়াট। এরপরে আমার উচ্চতা দেওয়া আছে 9 মিটার উঁচু, তাহলে উচ্চতা এইচ সমান কত? 9 মিটার। এরপরে 1000 কেজি পানির ট্যাঙ্কি পূর্ণ করতে, অর্থাৎ এই ওর ভর কত, এম এর মান কত? 1 2 3, 1000 কেজি। 1000 কেজি ট্যাঙ্কি পূর্ণ করতে 2 মিনিট 12 সেকেন্ড চালানো হয়। একটু আগে আপনাদের বলছিলাম সময়ের একক কি? সেকেন্ড। 2 মিনিট, 2 মিনিটে কত সেকেন্ড? 60 60 120। 120 এর সাথে 100 যোগ হবে কত? 12। তাহলে কত হলো? 120 আর 12 30 32। তাহলে সময় টি, টি এর মান কত? 132 সেকেন্ড পাইলাম। এই জায়গায় মোটর হচ্ছে দুইটা, আরো একটি মোটর আছে যার কার্যকর ক্ষমতা কত? 1470 ওয়াট। তাহলে অপর যে মোটর আছে ওর কার্যকর ক্ষমতাকে কি দ্বারা প্রকাশ করা হয়? পি প্রাইম। তাহলে পি প্রাইম সমান কত? 1470 ওয়াট। এই যে আমি সুন্দর মতো মানটা বসাইলাম। এরপরে কথা হচ্ছে দ্বিতীয় মোটর 15 মিটার উঁচু দালানের ছাদে। উঁচু কত? এইচ এর মান কত? 15। 15 মিটার উঁচু দালানের ছাদে, একটার উচ্চতা 9 মিটার, একটা কি 15 মিটার। এইটা হচ্ছে আমার 1 নম্বর মোটরের কাহিনী, এইটা হচ্ছে কি আমার 2 নম্বর মোটরের কাহিনী। এইগুলা কিন্তু মাথায় রাখতে হবে, উচ্চতা দিয়ে হেরফের করা যাবে না। উঁচু দালানের ছাদে 3000 কেজি পানির ট্যাঙ্কি, তাহলে ওর ভর এম, এম এর মান কত? 3000 কেজি। 3000 কেজি পানির ট্যাঙ্কি পূর্ণ করতে 5 মিনিট 12 সেকেন্ড চালানো হয়। তাহলে 5 মিনিট 12 সেকেন্ড, 5 মিনিটে কত সেকেন্ড হয়? 5 রে 60 দিয়ে গুণ দিবেন, 5 6 30, 300 আর 12 যোগ করলে কত হলো? 312 সেকেন্ড। তাহলে সময় টি, টি এর মান কত? 312 সেকেন্ড। উভয় ট্যাঙ্কি পূর্ণ হয়ে পানি পড়ে যায়। আচ্ছা, এই যে কার্যকর ক্ষমতা, একটা মোটর যে কাজ করলো, এই কাজ করার পরে ও কি করছে? বেশি পানি পড়ে গেছে। এবারে কি করছে দেখেন কি বলছে, উভয় মোটর দ্বারা উঠানো অতিরিক্ত পানির পরিমাণ সমান হবে কি? এই যে উভয় মোটর পানি তুলছে, দুইটা অতিরিক্ত পানির পরিমাণ সমান হবে কিনা দেখেন তো। তাহলে আপনার এইখানে কার বের করতে হবে? উত্তর হচ্ছে অবশ্যই দুইটার ভর বের করতে হবে। তাহলে এই যে ভর চাইছে কার মান? দুইটার ভর বের করতে হবে। আপনারা যে ভর বের করবেন, ভর এই কর্মদক্ষতা সূত্রের মধ্যে ইটা সমান পি প্রাইম বাই পি ইন্টু 100। এই ভর এমটা লুকাই আছে কার মধ্যে? আপনারা বললেন তো পির মধ্যে কি আসলে এম কি লুকাই আছে? উত্তর হচ্ছে না, এই ভরটা আমার লুকাই আছে পি প্রাইমের মধ্যে। কারণ কি? পি প্রাইম মানে কি? এম জি এইচ বাই টি। যদি আমার পি প্রাইম যদি ক্ষমতার মান না না বললে যদি বলতো যে এত জুল কার্যকর শক্তি বিশিষ্ট মোটর,
তাইলে আমার সূত্র এরকম হইতো না, তাহলে সূত্র আবার কেমন হইতো, mgh। তাহলে এটুক মোটামুটি আমরা বুঝতে পারলাম। এইবার একটু খেয়াল করেন, তাহলে আমার যে ভর লুকায় আছে কার্যকর ক্ষমতার মধ্যে। তাহলে প্রথম মোটরের ক্ষেত্রে, কোন মোটরের ক্ষেত্রে, প্রথম। তাহলে প্রথম মোটরের ক্ষেত্রে আসলে আমাদের কাহিনীটা কি ঘটে একটু খেয়াল করি, যে প্রথম মোটর। তাহলে প্রথম মোটরের ক্ষেত্রে আমরা কি লিখতে পারি, প্রশ্ন মতে, এইটা একদম ফিক্সড। প্রশ্ন মতে প্রথম মোটরের কার্যকর ক্ষমতা কত, পি প্রাইম সমান 735 ওয়াট। তাহলে পি প্রাইম যেই কথা, পি প্রাইমের পরিবর্তে আমরা কি শিখছিলাম, যে mgh/t, এটা সমান কত, 735। তাহলে আমার দরকার এম এর মান, দেখেন ক্রস গুণন করলে থাকে কি, mgh সমান কি 735 ইন্টু টি। এইবার mgh গুণাকার আছে, তার মানে বামে গুণ ডানে গিয়ে কি হবে, ভাগ। তাহলে আমি কি লিখতে পারি, 735 ইন্টু টি, জিএইচ গুণ জিএইচটা আমি কি করলাম, ভাগ আকারে রাখলাম। দেখেন এই বস্তু 735 মানে 735 রাখলাম, সময় টি, টি এর মান কত লাগছে, 132 সেকেন্ড, জি এর মান কত, 9.8। এরপরে দেখেন এইচ কত মিটার উপরে তুলছে, 9 মিটার, 9 মিটার। ওরে আসলে ক্যালকুলেশন করলে আমরা উত্তরটা কত পাই, দেখেন সবাই সুন্দর মতো লিখবেন, 735 গুণ 132 সমান ভাগ দিবেন কত দিয়ে, 9.8 ইন্টু 9। তাহলে ব্র্যাকেট ক্লোজ করলে মোটামুটি আমরা কত পাইছি, 1100 কেজি। এই বস্তুর ভর আসলে কত পাইছি, 1100 কেজি পাইলাম। তাহলে আশা করি এটুকু আপনারা সবাই বুঝতে পারছেন। এরপরে দেখেন আমরা নেক্সট দ্বিতীয় পার্টের ম্যাথটা করি, দ্বিতীয় মোটরের জন্য। তাহলে যদি আমরা দ্বিতীয় মোটরের জন্য ম্যাথটা করি, সেম প্রসেস। তাহলে দ্বিতীয় মোটরেরও কি চাইছে, অতিরিক্ত পানির পরিমাণ সমান হবে কিনা। তাহলে অতিরিক্ত পানির পরিমাণ মানে কার বের করতে হবে, এম বের করতে হবে। তাহলে দ্বিতীয় মোটরের ক্ষেত্রেও আমার এই জায়গায় লুকায় আছে কি, তাহলে দ্বিতীয় মোটর, দ্বিতীয় মোটরের ক্ষেত্রেও সেম লেখা লিখতে হবে, যে প্রশ্ন মতে mgh/t এইটা সমান। দেখেন তো দ্বিতীয় মোটরের প্রদত্ত ক্ষমতার মান দেওয়া ছিল কত, 1470। আমি বসায় দিলাম 1470, দরকার আমার কার মান, এম এর মান। তো কোনাকুনি গুণ করলে এম সমান আমি কি লিখতে পারি, 1470 ইন্টু টি, আছে গুণ হবে কি, ভাগ। এবারে যদি আমরা মানটা বসাই দেই, তাহলে কত হইলো, 1470 ইন্টু সময়। দেখেন এইটা কিন্তু দ্বিতীয় মোটরের কাহিনী। দ্বিতীয় মোটরের সময় লাগছে কত, 312 সেকেন্ড। তাহলে আমি বসাইলাম কত, 312, জি এর মান অবশ্যই 9.8 এইচ। দ্বিতীয় মোটরের উচ্চতা কত, 15, এই যে বসাইলাম 15। এইবারে হচ্ছে দেখেন ওরা আমার একটু ক্যালকুলেশন করতে হবে, 1470 ইন্টু 312 সমান ভাগ দিবেন কত দিয়া, 9.8 ইন্টু 15। তো ওরা ভাগ করলে হইলো 3120 কেজি। দেখেন এই যে মোটরের যে কার্যকর ক্ষমতার মান দেওয়া আছে, এই কার্যকর ক্ষমতা অনুযায়ী প্রথম মোটর পানি তুলতে পারে 1100 কেজি। প্রথম মোটর পানি তুলছে 1100 কেজি এবং দ্বিতীয় মোটর পানি তুলছে আমার 3120 কেজি। এবার আপনার প্রশ্নে কি বলছে, উভয় মোটর দ্বারা উঠানো অতিরিক্ত পানির পরিমাণ সমান হবে কি। তাহলে এবারে আমার কাছে চাইছে কার মান বলেন তো, অতিরিক্ত পানির পরিমাণ। যদি অতিরিক্ত পানির পরিমাণ চাইয়া থাকে তাহলে ক্যালকুলেশনটা কেমনে, তাহলে ওর অতিরিক্ত পরিমাণ পানি কত, অতিরিক্ত পরিমাণ পানি, তাহলে ওর অতিরিক্ত পরিমাণ পানি, ও পানি টোটাল তুলছে কত, 1100 মাইনাস। দেখেন আমার প্রথম মোটরের যে ট্যাঙ্কি, ওর ধারণ ক্ষমতা কত, 1000। তাহলে বাদ দিবেন কত, 1000। তাহলে ও পানি ধরবে 1000, উঠছে কত, 1100 কেজি। তাহলে অতিরিক্ত পরিমাণ পানির কত, 100 কেজি। তাহলে প্রথম মোটরের বেশি পানি তুলছে কত, 100 কেজি। আর দ্বিতীয় মোটর পানি তুলছে কত, 3120 কেজি। দ্বিতীয় মোটরের ধারণ ক্ষমতা ছিল কত কেজি, 300 কেজি। তো বিয়োগ কত, 3000। তা বিয়োগ করলে কত এলো, 120 কেজি। তাহলে এই যে অতিরিক্ত পরিমাণ পানি, প্রথম মোটরের ক্ষেত্রে অতিরিক্ত পরিমাণ পানি 100 কেজি এবং দ্বিতীয় মোটরের ক্ষেত্রে অতিরিক্ত পরিমাণ পানি কত, 120 কেজি। তার মানে আমরা কি বলতে পারি, উভয় মোটর দ্বারা উঠানো অতিরিক্ত পরিমাণ পানির ভর সমান হবে না। এই হচ্ছে মোটামুটি আমার গাণিতিক বিশ্লেষণ। দেখেন কোশ্চেন ইজি,
এই যে দুইটা তিনটা ম্যাথ করাইলাম, এর বাইরে বিশ্বাস করেন আপনাদের আর একটা কোশ্চেন আসবে না। জাস্ট আপনার একটু হিসাব করতে হবে যে আমার ডেটা দেওয়া আছে কি, চাইছে কি, আমার লাগবে কি। এই ৩-৪ কথায় আসলে আমাদের ফিজিক্স শেষ। এরপরে যদি আপনারা একটু দেখেন একটু নেক্সট আরেকটা ম্যাথ হচ্ছে, দেখেন এটা কিন্তু চট্টগ্রাম বোর্ড 25 সালে আসছে। আচ্ছা, আপনাদের স্লাইডে আমরা যতগুলো ম্যাথ দিছিলাম প্রত্যেকটাই কিন্তু বোর্ড কোশ্চেন, একদম হট টপিক থেকে কোশ্চেনগুলো রেডি করা। একটি মোটর 2 কুইন্টাল পানি, দেখেন এই যে ফিজিক্সের আসল ব্যাপারগুলো এই জায়গাতেই। 2 কুইন্টাল পানি আমরা সবাই কি জানি বলেন তো? কুইন্টাল। ভরের একক কেজি, কুইন্টাল রে কিসে কনভার্ট করতে হবে? কেজিতে। 1 মিনিটে, আচ্ছা তার মানে আমার সময়ের মানে 1 মিনিট, কিন্তু ওরে কনভার্ট করতে হবে সেকেন্ডে, দ্যাটস মিন 60 সেকেন্ড। 300 মিটার উঁচুতে উঠাতে পারে। মোটরটির কার্যকর ক্ষমতা কত? এগুলা এমসিকিউ, একদম বাচ্চা ম্যাথের মতো। তাহলে আপনারা সবাই লেখা দিবেন কার্যকর ক্ষমতা। তাহলে এইবারে দেখেন কার্যকর ক্ষমতাটা কি দ্বারা প্রকাশ করে? পি প্রাইম। তাহলে পি প্রাইম সমান কি? এম জি এইচ বাই টি। যে কোনো মূল্যে আপনার ভর লাগবে। ভরের মান কি আপনার 2 বসাতে পারবেন? উত্তর হচ্ছে না। 2 কুইন্টাল, 1 কুইন্টালে যদি 100 কেজি হয়, 2 কুইন্টালে কত? 200 কেজি। তাহলে বসাইলাম কত? 200 ইন্টু জি এর মান 9.8, এইচ এর মান কত মিটার উপরে তুলছে? 300 মিটার। তাহলে এই জায়গায় বসায় দেন 300 মিটার। সময় লাগছে কত? 1 মিনিট। 1 মিনিট যেই কথা, 60 সেকেন্ড একই কথা। যে চমৎকার একটা মান আসবে, উত্তর কি? এত ওয়াট। এই হচ্ছে আমার কার্যকর ক্ষমতা। এরপরে যদি হচ্ছে আমরা আরেকটা ম্যাথ দেখি, একটু দেখেন আরেকটা ম্যাথ। এইটাও ধরেন মোটামুটি একটা বোর্ড কোশ্চেন অবশ্যই, আর এমসিকিউ স্ট্যান্ডার্ড কোশ্চেন। এক ব্যক্তি একটি পাম্প স্থাপন করছেন যেটি 2 মিনিটে, 2 মিনিট মানে হচ্ছে সময় টি, টির মান কত? 60 সেকেন্ড। পাইলাম গিভেন দ্যাট এগুলা 100 মিটার গভীর নলকূপ থেকে, তার মানে এইচ এর মান কত? 100 মিটার গভীর নলকূপ থেকে 1500 লিটার পানি উত্তোলন করতে পারে। এইবারে কিন্তু চমৎকার একটা কথা বলে দিছে, উত্তোলন। যদি বলতো 1500 লিটার পানি খালি করতে পারে, কুয়া থেকে খালি, এই কনসেপ্টটা আসলে আপনাদের নাই। তখন হচ্ছে আমাদের আরো অনেক ইন ডিটেইল ম্যাথ করতে হতো ভর কেন্দ্র দিয়া। অর্ধেক খালি করে না 1/3 খালি করে নাকি 1/4 খালি করে, আপনাদের এরকম কিছু বলে নাই। আপনাদের বলছে কি এত লিটার পানি উত্তোলন করতে পারে। উত্তোলন করছে কত? এম এর মান কত? 1500 কেজি। তাই আমি বসাইলাম এম এর মান 1500 কেজি। 1500 কেজি পানি উত্তোলন করতে পারে। পাম্পটির কর্মদক্ষতা 70%। তাহলে এই কর্মদক্ষতাটা কি দ্বারা প্রকাশ করা হয়? ইটা। তাহলে ইটার মান কত? অবশ্যই 70%। এইবার আপনার কাছে কি বলছে? পাম্পটির লভ্য কার্যকর শক্তি নির্ণয় করো। আপনার কাছে কিন্তু বলে নাই যে কার্যকর ক্ষমতা, বলছে কি? শক্তি। আপনার আগে বুঝতে হবে যে শক্তি যারা চাইছে কার্যকর শক্তি, কার্যকর শক্তি মানে কি? এমজিএইচ। আমার মান লাগবে কয়টা? এই 3টে। তাহলে এবারে আপনি কোশ্চেনে খুঁজেন এগুলো দেওয়া আছে কি নাই। অবশ্যই আপনার কাছে এম এর মান আছে, জি এর মান সবাই জানে 9.8, এবং এইচ এর মান 100 মিটার, সব আছে। তাহলে যা দেওয়া আছে, যা আছে তো আছে। এইগুলা ইটা দিছে বা 2-1টা বেশি দিছে, কম দিছে, এগুলা হুদাই দিছে। যদি কোনো মান আমার আগে থেকে লাগতো, এটা তো ফাইনাল লাইন, একদম উত্তরের লাইন। এটা যারে লাগবে, ধরেন ভরের মান নাই, তাহলে আপনি ভরের মান কিভাবে বের করতেন? আগের ম্যাথগুলো যেভাবে করছি ওইখান থেকে হয়তো আপনি ভর বের করে নিতেন, ওইরকম কিছু ডেটা আপনার দেওয়া থাকতো। তাহলে এবারে কার্যকর ক্ষমতা আপনার লাগবে এমজিএইচ। তাহলে এখানে কি লিখবেন? উইনো। আমরা জানি কি? লভ্য কার্যকর শক্তি। সুন্দর মতো লিখে দেন। লব্য কার্যকর শক্তি সমান কি? দেখেন লব্য কার্যকর শক্তি আমরা ই দ্বারা প্রকাশ করতে পারি, ডাব্লিউ দ্বারা প্রকাশ করতে পারি। ধরেন আমি প্রকাশ করলাম ই প্রাইম দিয়ে, তাহলে ই প্রাইম সমান কি? এম জি এইচ। দেখেন একদম ইজি। এম এর মান কত? 1500। জি এর মান কত? 9.8। কতটুকু উপরে তুলছে? 100 মিটার। এইচ এর মানে যে 100। সবগুলো জাস্ট কি দিবেন? এটা গুণ দিবেন। এইখানে কি একক কি আপনারা আবেগে ওয়াট লিখবেন? না, শক্তি। শক্তির একক কি? জুল। সুন্দর করে লিখে দিবেন জুল। এই ম্যাথটাও কি একটা চমৎকার ম্যাথ। তারপর একটা দেখেন তো, এর পরের কোশ্চেনটা হচ্ছে এরকম। আগের কোশ্চেনটা ছিল গ নম্বর, আর এটা ধরেন ঘ নম্বর কোশ্চেন। এই হচ্ছে পার্থক্য। একটু বুঝাই দিয়ে দেখেন। এক ব্যক্তি একটি পাম্প স্থাপন করেছেন যেটি 2 মিনিটে 100 মিটার গভীর নলকূপ থেকে 1500 লিটার পানি উত্তোলন করতে পারে। পাম্পটির কর্মদক্ষতা এত। বুঝলেন? এই ম্যাথের ভিতরে আমার এই যে ডেটা দেওয়া আছে, এম এর মান, জি এর মান, এইচ এর মান, এইগুলা দিয়ে আমরা কি ক্ষমতা পাই? কার্যকর ক্ষমতাও পাইতে পারি, কার্যকর শক্তিও পাইতে পারি। কিন্তু কর্মদক্ষতা দেওয়া আছে,
তাহলে আমার কর্মদক্ষতার সূত্রের পার্ট করা তিনটা, একটা কর্মদক্ষতা, একটা হচ্ছে কার্যকর, আর একটা কি প্রদত্ত। তার মানে আমার কর্মদক্ষতাও দেওয়া আছে, কার্যকরও দেওয়া আছে। তাহলে আমার বের করা লাগতেছে কারে? প্রদত্ত। তার মানে এই ডেটা থেকে একটা ব্যাপার মিসিং আছে, সেটা কি? প্রদত্ত ক্ষমতা। প্রদত্ত ক্ষমতা কত এটা আমরা জানি না। যদি পাম্পটির কর্মদক্ষতা 60% হয়, আচ্ছা পাম্পের কর্মদক্ষতা কত করছে? 60% হয়, সেক্ষেত্রে 1500 লিটার পানি একই উচ্চতায় উত্তোলনের জন্য অতিরিক্ত কত সময় লাগবে? দেখেন, যখন কর্মদক্ষতা কমায়, আর কাজ করার সামর্থ্য কি হয়? কমে যায়। আর কাজ করার পরিমাণ যখন কমে যায়, তখন ওর সময় কি লাগে? বেশি লাগে। তাহলে আগে আমার কাজ কি দেখেন, 60% কর্মদক্ষতা করলাম, ওকে ফাইন। তাহলে ইটা সমান কি? এই ধরেন পি প্রাইম বাই পি ইন্টু কি 100% দুধ ভাত, অর্থ দরকার নেই আমার। ইটার মান ধরেন দেওয়া আছে পরের পার্টে 60%, ওকে ফাইন। পি প্রাইম, পি প্রাইম কিন্তু আপনার দেওয়া আছে, কেমনে দেওয়া আছে? প্রশ্নের মধ্যে যদি কর্মদক্ষতা 1500 লিটার কেজি একই উচ্চতায়, মানে কি 100 মিটার, কিন্তু নাই কার মান? আপনার কত? প্রদত্তের মান। তাহলে আপনার প্রথমে বের করতে হবে কারে বলেন তো? প্রদত্ত ক্ষমতা। কারে বের করতে হবে? আর এই প্রদত্ত ক্ষমতা বের করবেন কইতে? এই উদ্দীপক থেকে। এই প্রদত্ত ক্ষমতা বের করবেন কোথায় থেকে? এই উদ্দীপক থেকে। দেখেন, উদ্দীপক থেকে যদি আপনি এই প্রদত্ত ক্ষমতাটা বের করেন, তো কিভাবে বের করবেন একটু মনোযোগ দেন। এবার উদ্দীপকে দেওয়া আছে কি? উদ্দীপকে দেওয়া আছে টি 2 মিনিট। তাহলে আগের ম্যাথটা থেকে আমরা চাইলে কিছু নিতে পারতাম, বা আমি আরো একটা কাজ করতে পারি, আমি এই ম্যাথটারে শক্তি দিয়েও সলভ করতে পারি, ক্ষমতা দিয়েও সলভ করতে পারি। ওকে, তাহলে আমরা ধরেন যেহেতু, আবার আরেকটা ব্যাপার হচ্ছে কত সময় লাগবে, যেহেতু সময়ের কাহিনী আছে, সেহেতু আমার মনে হইতেছে কি যে কি আমরা একেবারে এই ক্ষমতা দিয়ে ব্যাখ্যা করি, ব্যাপারটা খুব ভালো জমবে। তাহলে আমরা একদম প্রথমে যদি নেই, তাহলে কার্যকর ক্ষমতা, আমরা সবাই বুঝতে পারছি কার্যকর ক্ষমতা পি প্রাইম সমান mgh বাই টি, mgh বাই টি। এইবার দেখেন, উদ্দীপক থেকে 2 মিনিটে 100 মিটার 1500 লিটার বা কেজি, তাহলে এম এর মান কত? 1500। জি এর মান কত? 9.8। এইচ উচ্চতা কত মিটার? উচ্চতা গভীর বা উচ্চতা 100, বসালাম 100। আচ্ছা সময় লাগছিল কত? 2 মিনিট। 2 মিনিট মানে কত? 120 সেকেন্ড। দেখেন, এইটা আমি একেবারে কার মান পাইতাছি? কর্মদক্ষতার মান পাইতাছি। যদি ওরা ক্যালকুলেশন করি তাহলে কত হয় দেখেন, 1500 ইন্টু 9.8 ইন্টু 100, আমি ভাগ দেব কত দিয়া? 120 দিয়া। তাহলে আমি এই ক্ষমতার মান পাইছিল 12,250, 12,250 ওয়াট। আপনারা প্রত্যেকে এই ক্যালকুলেশনগুলো একটু বোর্ডে আমার সাথে সাথে করেন, যাতে ভুলের সম্ভাবনা কি হয়? খুব কমে যায়। এটা মোটামুটি হইল। এরপরে দেখেন, এবার আমরা ডিরেক্ট সূত্র বসাই। সূত্রটা কি? সূত্রটা হচ্ছে কর্মদক্ষতা ইটা সমান কি? পি প্রাইম বাই পি ইন্টু 100%। দেখেন, আপনাদের একটা ক্যালকুলেশন দেখাবো, এইটা থেকে আপনারা যেন ম্যাথ পারেন। আমার এই যে প্রথম পার্টে কিন্তু কর্মদক্ষতা 70%, এটার মান কত হবে? এই যে বসাই দিলাম 70%। স্যার দেখেন, আমি আপনাদের যেভাবে ক্যালকুলেশনটা করাইতেছি এইভাবে ক্যালকুলেশন করবেন, তাহলে দেখবেন যে আপনাদের ভুল হওয়ার সম্ভাবনা খুব, মানে একদম জিরো লেভেলে চলে আসবে, ভুল একদম হবেই না আর কি। এরকম ধরেন, এটা সমান পি প্রাইমের মান কত পাইছি? 12,250 ভাগ পি ইন্টু কত? 100%। দেখেন, এই সাইডও পার্সেন্ট, এই সাইডও পার্সেন্ট, মনে মনে পার্সেন্ট কি বাদ। বা আমি চাইলে আপনারা দেখবেন আপনাদের বিভিন্ন ম্যাথ সলভ এইভাবে আছে, এই জায়গায় লিখে দিচ্ছে কত? 0.7 সমান কি পি প্রাইম বাই পি, এদিকে কোনো 100% দেয় নাই। আসলে এই ব্যাপারটা কিভাবে আসছে? এইভাবে আসছে। যদি আমি এইভাবে রাখি, 100 আছে সমানে টানে কি গুণ, এদিকে আসলে কি হবে? ভাগ। যখন আপনি 70% 100% ভাগ দিবেন, এই জায়গায় দেখেন তো আপনার অটোমেটিক কত হয়ে গেছে? 0.7 সমান কত? এই যে 12,250 নিচে কি পি। এই হচ্ছে আমার লাইনটা। এই 2-3 লাইন করার পর আমি লাইনটা ধরেন পাইলাম। কোনাকুনি গুণ দিলে অসাথে গুণ, বা হচ্ছে আমি পির এই জায়গায় আনি, 0.7 এই জায়গায় নেই। এটা যে একটা পদ্ধতি, এই পদ্ধতির নাম কি অবশ্যই সবাই একটু জানান কমেন্ট করে। তাহলে এই যে 12,250, আর এখানে পি চলে আসছে, এখানে 0.7 চলে আসছে কি এখানে, এই যে বসাইলাম 0.7। এই পদ্ধতির নাম হচ্ছে একান্তরকরণ। এখন এই 12,250টা আমি ভাগ দেবো কত দিয়া? 0.7 দিয়া। 0.7 দিয়ে যদি আমি ভাগ দেই, সেক্ষেত্রে আমার মান হচ্ছে 17,500। ওর মান হচ্ছে কত?
17,500 কি ওয়াট। তাহলে এই ক্ষমতাটা আমার অবশ্যই কি ক্ষমতা, প্রদত্ত ক্ষমতা। এবারে যদি একটু খেয়াল করেন, আমরা সবাই বুঝে গেছি যে সারা জীবন আমার কার্যকর ক্ষমতা এবং প্রদত্ত ক্ষমতার মধ্যে কার্যকর ক্ষমতার মান কম হবে এবং প্রদত্ত ক্ষমতার মান বেশি হবে। ঠিক ওরকমই একটা তথ্য আমি পাইলাম যে কার্যকরের মান 12,250 আর প্রদত্তের মান কত, 17,500 ওয়াট। তাহলে আমি অলরেডি এই প্রদত্ত ক্ষমতার মানটা কি করলাম, পেয়ে গেলাম। এইবার হচ্ছে আমি উদ্দীপক থেকে কারে বের করছি, উদ্দীপক থেকে বলা যেতে পারে আমি আপনাদের হচ্ছে এই প্রদত্ত ক্ষমতার মানটা বের করছি। এই প্রদত্ত ক্ষমতার মানটা বের করে একটু সাইডে রাখলাম। এইবারে তারপরে দেখেন, এবারে আমরা প্রশ্নে চলে আসি। যদি পাম্পটির কর্মদক্ষতা 60% করা হয়, আচ্ছা কর্মদক্ষতা যখন আপনি 60% করছেন, এর মানে ও কাজ করার পরিমাণ কমে গেল। 1500 লিটার পানি, পানি কিন্তু সেমই আছে, পানি আপনার ঠিক ওই এম এর মান কত আছে, এম সমান 1500 কেজি আছে, একই উচ্চতায়। একই উচ্চতা বলতে আমরা এইচ এর মান কত বুঝাইতেছি, 100 মিটার বুঝাইতেছি। উচ্চতায় উত্তোলনের জন্য অতিরিক্ত কত সময় লাগবে, তাহলে আপনার যে কোনো মূল্যে আসলে কার বের করা লাগতেছে, সময় টি। তাহলে এই সময়টা লুকিয়ে আছে কার মধ্যে, প্রদত্তর মধ্যে না কার্যকরের মধ্যে, অবশ্যই কার্যকরের মধ্যে। এবার কর্মদক্ষতা কত, 60%। আমরা যদি একদম ডিরেক্ট সূত্র লিখে দিই যে উই নো ইটা সমান পি প্রাইম বাই পি ইন্টু কি 100%। দেখেন আমার প্রশ্নে বলছে এটার মান কত, 60%, আমি এটার জায়গায় বসাইলাম কত, 60% সমান এই যে পি প্রাইম, পি প্রাইমের মধ্যে কি আছে, এম জি এইচ বাই টি। আমি এক লাইন পরে লিখি পি প্রাইম, এই যে পি, এই পি মানে কি, প্রদত্ত ক্ষমতা। এই প্রদত্ত ক্ষমতার আমি কি করছি, ম্যাথ করে আগে আমি বের করে নিচ্ছি, আপনাদের আগে আমি এখানে দেখাইছিলাম যে প্রদত্ত ক্ষমতার মান লাগবে। এই প্রদত্ত ক্ষমতার মান কত হয়েছে, 17,500 রাখলাম, 17,500 ইন্টু কত, এই যে 100%। সেম ক্যালকুলেশন কিন্তু আবার পার্সেন্ট গুণ, এদিকে আসলে কি হবে, ভাগ। যদি ভাগ হয় সেক্ষেত্রে কি থাকে, 0.6 সমান পি প্রাইম বাই 17,500 এরকমই থাকলো। তো এরকম থাকার পরে এর ওই প্রেক্ষিতে যদি আমি কি করি, আবার সেম কোনাকুনি গুণ দেই, পি প্রাইম একে কি পি প্রাইম, এই যে বসালাম আমি পি প্রাইম সমান, কারণ ওয়ান নিচে কিচ্ছু নাই মানে মনে মনে ওয়ান আছে, আর অর্ধা গুণ করলে কত হবে, এই 17,500 গুণ কত, 0.6। এবারে দেখেন পি প্রাইম, আসলে আমরা পি প্রাইম বলতে কি বোঝাইতেছি, এম জি এইচ বাই কি টি, কারণ পি প্রাইম হচ্ছে আমার কার্যকর ক্ষমতা, আর এই কার্যকর ক্ষমতা মানে কি, এম জি এইচ বাই টি। এটা সমান কত, 17,000, এই 17,500 কে 17,500 আমরা গুণ দেবো কত দিয়া, 0.6 দিয়া। যখন এই 17,500 কে 0.6 দিয়া গুণ দিছি তখন কত হচ্ছে, 10,500, 10,500। এইবারে দেখেন ওর সাথে ও কি আছে, একটা মোটামুটি কোনাকুনি গুণ আছে। তাহলে একেবারে আমি এক লাইনে করি, টি সমান সূত্রটা কি হবে, এম জি এইচ বাই কত, 10,500। এই ভর এম, পানি তুলছে কেমন আপনাদের বই লাগতেছে 1500 লিটার, এম এর মান কত, 1500, জি এর মান 9.8। একই উচ্চতা বলতে কত বুঝাইছি, একই উচ্চতা বলতে আসলে 1000 মিটার, 100 মিটার। একই উচ্চতা বলতে 100 মিটার উপরে তুলছি, আর নিচে কত আছে, 10,500। এবারে জাস্ট ক্যালকুলেশনটা করি, 1500 ইন্টু 9.8 ইন্টু 100, ভাগ দেবো কত দিয়া, 10,500 দিয়া, ভাগ দিয়ে আমি পাইলাম কত, 140 সেকেন্ড, 140 সেকেন্ড। এবারে একটু দেখেন, দেখার চেষ্টা করেন, আমার প্রথম দিকে এই যে ম্যাথ ছিল, এই ম্যাথের সময় লাগছিল কত, 2 মিনিট। 2 মিনিট মানে কি, 160 120 সেকেন্ড। কিন্তু আমরা যখন এই ম্যাথের দিকে তাকাইলাম, আমাদের এই ম্যাথের জন্য আসলে সময় লাগলো কত, সরি সরি একটু ঠিক করে নেই, ছোট করি, তাহলে আমাদের একটু ছোট হইলে সুবিধা হইলো আর কি, বোর্ডটা আরো ফাস্ট দরকার ছিল, বেশি চলে গেছে। ওকে,
এই জায়গায় থাকুক, তাহলে আমার সময় লাগলো 120 সেকেন্ড। তাহলে আপনারা বলছে কি অতিরিক্ত কত সময় লাগবে? তাহলে অতিরিক্ত সময় বলতে আমরা কি বুঝাই দেখেন, তাহলে অতিরিক্ত সময় এখানে দেখেন অতিরিক্ত সময়, তাহলে অতিরিক্ত সময় টি, টি সমান কত 140 বিয়োগ 120 সমান কত 20 সেকেন্ড। সুতরাং আমাদের অতিরিক্ত সময় লাগবে 20 সেকেন্ড। দেখেন আপনারা আশা করি বুঝতে পারছেন, আমি লেখা শুরু করি কই থেকে, ডান থেকে, ডান থেকে আস্তে আস্তে কোথায় আসি, বাম দিকে আসি। কারণ কি, যাতে আপনারা বোর্ডে একদম ক্লিয়ার দেখতে পান। আশা করি এই পর্যন্ত সবাই বুঝতে পারছেন। এরপরে যদি দেখেন আমরা নেক্সট আরেকটা ম্যাথে যাই, সেক্ষেত্রে ব্যাপারটা কি ঘটে। আরো একটা চমৎকার ম্যাথ আছে, ম্যাথটা দেখেন দুইটা মোটর, এই ম্যাথটা আমি করাবো না, আপনাদের বাড়ির কাজ থাকবে। একটা মোটর এ, একটা মোটর কি বি, দুটা মোটরের ক্ষমতা দেওয়া আছে 2.5 কিলোওয়াট। কিলোওয়াট থেকে কোথায় যাবেন, ওয়ার্ডে। কিলোওয়াট থেকে ওয়ার্ডে কিভাবে যায়, 1000 গুণ, ওরেও আপনি 1000 গুণ দিবেন, ওরেও আপনি 1000 গুণ দিবেন। ট্যাঙ্কে ওঠানো পানির ভর, পানি তুলছেন কত, ওর ক্ষেত্রে তুলছেন 2000 কেজি, ওর ক্ষেত্রে তুলছেন 2100 কেজি। ওর উচ্চতা 20, ওর উচ্চতা 18, ওর সময় লাগছে 210, ওর লাগছে 180। আপনার প্রশ্ন কি বলছে, তোমার বাসায় ব্যবহারের জন্য কোন মোটরটি বেছে নিবে, এটাকে কার মাধ্যমে ব্যাখ্যা করো, যে কর্মদক্ষতার আলোকে ব্যাখ্যা করো। তাহলে যেই মোটরটার কর্মদক্ষতা বেশি থাকবে তার ব্যবহার করাই কি লাভজনক। তাহলে আপনি কি করবেন, এ মোটরের কর্মদক্ষতা বের করবেন, বি মোটরের কর্মদক্ষতা বের করবেন। এটা বাড়ির কাজ, সবাই এই উত্তরটা সলভ করে সুন্দর মতো উত্তরটা কত, জাস্ট উত্তরটা আপনারা এই এই ভিডিওর কমেন্ট বক্সে একটু লেখা দিবেন। ওকে, তারপর দেখেন এই ম্যাথটা একটা সহজ ম্যাথ, সময়ের ম্যাথ, ইতোমধ্যে করাইছি। 50% কর্মদক্ষতা বিশিষ্ট একটি ইঞ্জিন, এটা কার মান, অবশ্যই এটা ইটার মান। একটি ইঞ্জিন দ্বারা এত কেজি পানি, 50 কেজি পানি, এম এর মান, 21 মিটার উচ্চতায়, এইচ এর মান তুলতে 10 সেকেন্ড সময় লাগে, টির মান। যদি সম্পূর্ণ পানি উত্তোলন করতে, সম্পূর্ণ পানি 1.9 সেকেন্ড সময় বেশি লাগে, যদি এই সময়টা বেশি লাগে, তবে কর্মদক্ষতার কিরূপ পরিবর্তন করতে হবে। তাহলে আপনারাই বলেন, সময় যদি বেশি লাগে কখন, যখন কর্মদক্ষতার মান বাড়ে না কমে। কর্মদক্ষতা বাড়ছে মানে কি, কাজটা দ্রুত সম্পন্ন হবে, কিন্তু সময় বেশি লাগছে মানে কি, কর্মদক্ষতার মান কমছে। এর মানে আপনারা পরবর্তী পার্টে কি বের করবেন, এই সময়রে আপনারা 10 সেকেন্ড না ধরবেন কত, 11.9 সেকেন্ড। 11.9 সেকেন্ড, এত সেকেন্ড বেশি মানে কি, আগে তো লাগছিল কত 10, এখন লাগছে কত 1.9 বেশি। দুটাকে যোগ করে কর্মদক্ষতা বের করবেন, দেখবেন 50%-এর কম আসছে।